বিজ্ঞানীরা বলেন কোনো গ্রহ প্রাকৃতিকভাবে পৃথিবীর মতো হতে হলে কিছু শর্ত লাগে। ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন পৃথিবী নয় বরং মঙ্গল গ্রহে আপনার বাড়ি, লালচে পাহাড় আর উঁচু আগ্নেয়গিরি, আর ঠিক মরুভূমির মতোই নির্জনতা। কিন্তু প্রশ্ন হলো, মঙ্গল গ্রহ কি সত্যি একদিন পৃথিবীর মতো প্রাকৃতিকভাবে বসবাসযোগ্য হয়ে উঠবে? আজ আমরা খুঁজে দেখব বিজ্ঞানীরা কি বলেন আর বাস্তব সম্ভাবনা কতটা। স্বাগতম আপনাকে ভাবনার জগতের নতুন আরেকটি ভিডিওতে। প্রথমেই আসি মঙ্গলের বর্তমান অবস্থায়। মঙ্গল আমাদের প্রতিবেশী গ্রহ, আকারে পৃথিবীর অর্ধেক আর মহাকর্ষ পৃথিবীর মাত্র 38%। এর মানে হলো মঙ্গল নিজে থেকে ঘন বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। বর্তমানে মঙ্গলের আকাশে যে বায়ুমণ্ডল আছে তার 95% হলো কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন নেই বললেই চলে। গড় তাপমাত্রা -63°C। শীতকালে তা নেমে যায় -140° পর্যন্ত। তাহলে বুঝতেই পারছেন এখনকার মঙ্গল একেবারেই পৃথিবীর মতো নয়। বিজ্ঞানীরা বলেন কোনো গ্রহ প্রাকৃতিকভাবে পৃথিবীর মতো হতে হলে কিছু শর্ত লাগে। ঘন বায়ুমণ্ডল, প্রচুর পানি, স্থিতিশীল তাপমাত্রা, সূর্যের বিকিরণ থেকে সুরক্ষা। মঙ্গলের সমস্যা হলো ছোট আকারের কারণে এর ভেতরের গলিত কেন্দ্র ঠান্ডা হয়ে গেছে, ফলে এর কোনো শক্তিশালী চুম্বক ক্ষেত্র নেই। চুম্বক ক্ষেত্র না থাকায় সূর্যের বাতাস বা সোলার উইন্ড ধীরে ধীরে এর বায়ুমণ্ডল মহাকাশে উড়িয়ে নিয়ে গেছে। পানির ভান্ডার খুব সীমিত, মূলত বরফের আকারে। এর কক্ষপথও কিছুটা অনিয়মিত, ফলে জলবায়ু চরম ওঠানামা করে। এই অবস্থায় প্রাকৃতিকভাবে মঙ্গল গ্রহের পৃথিবীর মতো হয়ে ওঠার সুযোগ একেবারেই নেই। তবে মানুষ হাত গুটিয়ে বসে নেই। বিজ্ঞানীরা ভেবেছেন যদি মানুষ প্রযুক্তির সাহায্যে মঙ্গলকে বদলে দেয়, এই প্রক্রিয়াকে বলা হয় টেরাফর্মিং। কিছু সম্ভাব্য পদ্ধতি: মঙ্গলের বরফ গলিয়ে কার্বন ডাই অক্সাইড ছাড়া, যাতে বায়ুমণ্ডল ঘন হয় এবং উষ্ণতা বাড়ে। বিশাল আয়না বা স্যাটেলাইট বসিয়ে সূর্যের আলো কেন্দ্রীভূত করে মঙ্গলকে উষ্ণ করা। জিন পরিবর্তিত উদ্ভিদ লাগিয়ে অক্সিজেন তৈরি করা। কিন্তু সমস্যাও আছে। এগুলো করতে হাজার হাজার বছর লাগবে আর বিপুল পরিমাণ শক্তি ও প্রযুক্তি প্রয়োজন। নাসা, ইসা এবং স্পেস এক্স ইতিমধ্যেই মঙ্গলে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তাদের পরিকল্পনা হলো মঙ্গলে প্রাকৃতিকভাবে বসবাস করা নয়, বরং বিশেষ সুরক্ষিত কলোনি বানানো। এমন কলোনি হবে ভূগর্ভে বা গম্বুজের ভেতরে, কৃত্রিম অক্সিজেন সরবরাহ সহ। খাদ্য উৎপাদনের জন্য হাইড্রোপনিক্স বা কৃত্রিম কৃষি ব্যবহার করে। রেডিয়েশন ঠেকানোর জন্য ঘন দেয়াল বা মাটির নিচে আশ্রয়। অর্থাৎ মঙ্গল মানুষের জন্য হবে দ্বিতীয় বাসস্থান, তবে কখনোই পৃথিবীর মতো প্রাকৃতিকভাবে নয়। মঙ্গল একদিন পৃথিবীর মতো হয়ে উঠবে, এমন কল্পনা রোমাঞ্চকর বটে, কিন্তু বাস্তব হলো মঙ্গল কোনোদিনই প্রাকৃতিকভাবে পৃথিবীর মতো হতে পারবে না। এর ভৌত গঠন, বায়ুমণ্ডল, চুম্বক ক্ষেত্র সবই পৃথিবীর থেকে একেবারেই আলাদা। তবে মানুষের প্রযুক্তি হয়তো একদিন মঙ্গলকে বাসযোগ্য করে তুলবে। তখন আমাদের পরবর্তী প্রজন্ম বলতে পারবে, আমরা শুধু পৃথিবীর সন্তান নই, আমরা সৌরজগতেরও সন্তান। তাহলে আপনার কি মনে হয়, মানুষ কি একদিন মঙ্গল গ্রহে নতুন পৃথিবী গড়তে পারবে, নাকি এই লাল গ্রহ চিরকালই অচেনা আর নির্জন থেকে যাবে? হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে।